আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্র তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখব এবং তোমাদের কমন উপযোগী সুপার সাজেশনগুলো দেখব যে পরীক্ষায় কমন আসতে পারে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষার যে প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে। যে তোমাদের প্রশ্ন কাঠামোটি 50 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা টাইম, সময় হচ্ছে 2 ঘন্টা। প্রথমেই পার্ট 1 গ্রামারের থেকে তোমাদের 30 নম্বর থাকবে। এখন দেখো তোমরা কি কি পড়বে। তারপর প্রথমে হচ্ছে আইডেন্টি পার্ট অফিস তোমাদের থাকবে। পার্ট অফিস থেকে তোমাদের যে এখানে নাম্বার থাকবে পার্ট অফিস, তারপর হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্লাঙ্ক পেজ থাকবে, আর তারপর হচ্ছে মেক এ 5 সেন্টেন্স, ম্যাকে তোমাদের এখানে 4 সেন্টেন্স, আর তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, রাইট রাইট ফ্রম বার্থ থেকে তোমাদের আসবে, আর তারপর হচ্ছে তোমাদের ট্রান্সফর্ম থেকে আসবে। আর পার্ট বি থেকে তোমাদের যে 20 নাম্বার থাকবে, এখানে তোমরা কি কি লিখবে। এখানে তোমরা লিখবে যে কম্পোজিশন লিখতে পারো, অথবা তোমাদের ইমেল অথবা অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের থাকবে। এখন দেখো যে তোমাদের লং এ, এখানে এ দেওয়া আছে, এর এটা কি, এ দেয়ার ইজ, এই লাইনটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে বি তে হচ্ছে তোমাদের এই যে ক্যাপিটাল লেটার নাউন, তারপর হচ্ছে অ্যাডভার্ব। এভাবে তোমরা যে এ বি সি লিখে অ্যাডভার্ব এভাবে লিখবে, হ্যাঁ। আর তারপর হচ্ছে তোমাদের বি থেকে তোমরা যা যা পড়তে পারো এবং কমন উপযোগী যে প্রশ্নগুলো আছে, এখানে তোমাদের যে উত্তর সহ এটি দেওয়া আছে। এটি তোমাদের যে উপরের একের উত্তর এবং ফিল ইন দ্য গ্যাপের এই দুইয়ের উত্তর, তিনের উত্তরটিও আমি লিখে দিয়েছি, আর তারপর হচ্ছে পাঁচের উত্তরটিও এটি। এটি তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না, এটি হচ্ছে তোমাদের নমুনা যে প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে। এখন আমরা দেখবো যে তোমরা কি কি পড়তে পারো। ক্লাস 6 এর প্রথমেই হচ্ছে আমরা দেখে নেব যে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে লিখতে পারো। যে হেডমাস্টার কাছে তুমি যদি যে, এখন দেখো যে হেডমাস্টার অফ ইয়োর স্কুল প্রাইং ফর ফুল ফ্রি স্টুডেন্ট। এখন দেখো যে প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এখন দেখো এভাবে তোমাদের যে হেডমাস্টার কাছে চেয়ে যে আবেদনগুলো তোমরা কিভাবে লিখবে। প্রথমেই তোমরা যে অ্যাপ্লিকেশন লেখার সময় প্রথমেই তোমরা তারিখ লিখবে এবং সাল লিখবে, দা হেডমাস্টার তোমাদের স্কুলের নাম লিখবে এবং ঠিকানাটা লিখবে, সাবজেক্ট লিখে এখানে তোমরা ডিয়ার স্যার অথবা স্যার লিখলেও সমস্যা নেই। আর তারপর হচ্ছে তোমাদের মূল বক্তব্যটি মাঝখানে লিখে তারপর তোমাদের নাম, রুল এবং যে ক্লাস, শ্রেণী সহ লিখে, আর যদি শাখা থাকে শাখা সহ তোমরা লিখতে পারো। আর তারপর হচ্ছে তোমাদের যে কম্পোজিশনের জন্য তোমরা যা যা পড়তে পারো। কম্পিটিশনের জন্য আমরা যে কমন উপযোগী কতগুলো দেখে নেই। যে আওয়ার স্কুল, এটি তোমাদের কমন উপযোগী, এখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা তোমাদের বই থেকেও যে পড়তে পারো। আর তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফটাও যে কমন উপযোগী। মাই ডেইলি লাইফ, আশা করি এই তিনটা থেকে কমন আসতে পারে, এই তিনটা থেকে কমন আসতে পারে। তারপর আমরা দেখে নেব যে তোমাদের যে ইমেল, যে ফর্মাল লেটার, যে ইমেল এবং ফর্মাল লেটারগুলো তোমরা কিভাবে লিখতে পারো। আর ইমেল লেখার সর্বপ্রথম যে তোমাদের যে নমুনা, এটি হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটে তোমাদের সাজালে আশা করি তোমাদের ইমেলটি ভুল হবে না। প্রথমেই তোমরা ফ্রম টু, এটি তোমরা যে ফ্রম টু, এটি উপরে নিচে লিখলেও সমস্যা নেই, যদি আগে টু দাও বা নিচে ফ্রম দাও তাহলে কোনো সমস্যা নেই। টুটি আগে দিলে যে টু আগে দিবে, যে ফ্রম এটি নিচে দেবে। তারপর হচ্ছে তোমাদের ডেট, সময় সহ লিখবে, যে তারিখ বার, এমনি ধরো যে ডেট লিখবে, ডেট লিখে তোমাদের সময় সহ লিখবে, কয়টা বাজে ওইটা সহ লিখবে। আর তারপর সাবজেক্ট লিখবে, তারপর হচ্ছে ডিয়ার আরিফ, এখানে তোমাদের ডিয়ার স্যারও থাকতে পারে বা ডিয়ার ফ্রেন্ড থাকতে পারে। তারপর তোমরা ইমেলে বডিটা লিখবে, আর তারপর হচ্ছে তোমরা যে নিচে তোমাদের, তুমি যদি যে স্যারের কাছে পাঠাও, যা দেয়া দা হেডমাস্টার কাছে তুমি যদি এই একটি ইমেল করো, তাহলে তোমরা অবশ্যই তোমার নাম, রুল সহ, শাখা সহ উল্লেখ করতে পারো এই নিচে। আর যদি তুমি ফ্রেন্ডের কাছে পাঠাও, তাহলে অবশ্যই তোমরা এখানে তোমার নাম লিখে বা তোমার নাম লিখলেও চলবে, সমস্যা নেই।
ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখে নিলাম। আশা করি এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।